প্রথম দিন থেকে আর কি মানে প্রজেক্টের শুরু থেকে বলে আমার বিয়ে হবে বিয়ে হবে বিয়ে হবে বিয়ে হবে বিয়ে হবে বিয়ে হবে, তো ফাইনালি বিয়ে হচ্ছে। কি গান গাইবো স্যার তুমি বলে দাও। গাও না, যেটা আমার কথা ভেবে গাওয়া যায়। তোমার কথা ভেবে গান গাইবো, তাহলে আপনারা সকলেই জানেন পুতুল রানীর বিয়ে, মিষ্টি পুতুলের বিয়ে। যদিও মন থেকে সে মিষ্টি, কিন্তু কথার সময় ঝাঁজ তার কম না। এবং হাজির তীর্থ স্যার, সকলের ভালোবাসা রীতিমধ্যে, এবং পুতুলের তো অবশ্যই। এবং এই বিয়ে নিয়ে সকলেই খুব এক্সাইটেড। আমরা তো খুবই এক্সাইটেড। হ্যাঁ হ্যাঁ না, অ্যাকচুয়ালি শর্ট দেওয়ার সময় নাচছিলাম এরকম করে। আমি হয়তো এতটা আমার বিয়ে, কিন্তু পুতুলের এক্সাইটমেন্ট দেখে আমিও ভীষণ উত্তেজিত। বিয়ের জন্য পুতুল মানে কবে স্যারকে আমার করে পাবো, এরকম একটা এত ভালোবাসার। বিকজ ওর পুতুল ইজ লাইক কি, পুতুলের কাছে হচ্ছে বিয়ে করব, মানে হোয়াট ইজ বিয়ে শি ডোন্ট নো, বাট বিয়ে করবো আর কি, মানে বিয়ে করব। হ্যাঁ, মানে গয়না দিয়ে সাজবো, শাড়ি পরবো, সুন্দর করে সাজুগুজু করব। তো এটা হচ্ছে পুতুলের কাছে খুব ইম্পর্ট্যান্ট আর কি, যে সাজুগুজু করব, শ্বশুর বাড়ি যাব, তারপর যে কি, তারপর পুরো দিল্লি কা লাড্ডু ও তো পাতা নেই। শ্রীতমা বলছে নাকি আসলে পুতুল বলছে? এটা পুতুলের বক্তব্য আর কি, আর শ্রীতমার তো বক্তব্য নেই বিয়ে নিয়ে আর কি কোনো। রাজা রাজা হ্যাঁ সরি, হ্যাঁ না, বক্তব্য বলতে গেলে মানে একটা ঘটনা ঘটছে, আপনারা জানেন যারা দেখছেন, যে তীর্থর যে বৌদি আর কি, সে অনেকভাবে আটকানোর চেষ্টা করছে, আটকাতে পারবে না, মানে কারোর ক্ষমতা নেই পুতুলের তীর্থর কাছে আসার থেকে। তো বিয়েটা হচ্ছেই, বিয়েটা হবেও, তারপর দেখা যাক কি হবে। এইটুকু জানি বিয়েটা হচ্ছে, বাকিটা বউয়ের যে এত মজা, প্রথমবার ফার্স্ট টাইম দেখলো সবাই যে বিয়ে নিয়ে এতটা এক্সাইটেড, মানে পুতুল এতটা এক্সাইটেড বিয়ে নিয়ে আর কি, যে প্রথম দিন থেকে আর কি মানে প্রজেক্টের শুরু থেকে বলে আমার বিয়ে হবে বিয়ে হবে বিয়ে হবে বিয়ে হবে বিয়ে হবে বিয়ে হবে, তো ফাইনালি বিয়ে হচ্ছে। তো ডেফিনেটলি এক্সাইটেড তো পুতুল অবশ্যই। আর যদি শ্রীতমা বলো একটু এক্সাইটেড নয়, কারণ 17 বার 18 বার ধরে বিয়ে করছে, আর কতবার এক্সাইটেড হবো। কস্টিউমে চললো বেশ কিছুদিন, তাই তো? যদিও তোমার এই কস্টিউমটা ফার্স্ট, মানে আজকেই পরলাম আর কি, চলবেই। ছোটবেলায় আমরা সত্যি পুতুলের বিয়ে দিতাম, এটা শ্রীতমা করেছে কখনো, আমি রাজাদার থেকে পরে আসছি। হ্যাঁ, মানে আমি পুতুলের বিয়ে মানে বাড়িতে ছোটবেলায় পুতুল খেলা বল, হ্যাঁ হ্যাঁ প্রচুরবার দিয়ে দিয়েছি, একটা পুতুলের সাথে 4-5টা বরের বিয়ে দিয়ে দিয়েছি আমি। হ্যাঁ, আর এখন পুতুলের বিয়ে হচ্ছে। সত্যি সেই পুতুলের একটাই বর, তাই তো? একদম একদম, তার বর চেঞ্জ হবে না। কিন্তু এই যে ইনি যে লাফালাফি করছেন, এমনিতে শ্রীতমা তো খুব লাফালাফি করে, তাই তো? এমনি আমি তো খুব কম দিনে এসেছি এখানে, ঠিকঠাক, মানে খুব বেশি লাফালাফি করতে দেখিনি বা ওই রকম কিছু নয়, ঠিকঠাক, মানে খুব ভালো কোয়ার্টিস্ট। খুবই খুশি হয়ে গেছি আমি, খুশি, তার মধ্যে আরো খুশি হয়ে গেছে। আমি যদি তীর্থর কথা জিজ্ঞাসা করি, পুতুলের কোন জায়গাটা, মানে কোন জায়গাটা ছুঁয়ে গেল, আমি বলবো মন, নাকি ওর এই সারল্য, সেটা কোন? সারল্য তো অবশ্যই, আর পুতুল কিন্তু খুব ভালো গান গায়, আপনারা জানেন, আর সব কিছু মিলেমিশে মানে পুতুল প্যাকেজটাই ঠিকঠাক, খুব ভালো। হ্যাঁ, পুরো ব্যাপারটা পুতুল ইজ আ প্যাকেজ, মানে ব্যাপারটা, পুরো ব্যাপারটা আর কি প্যাকেজ সেন্সে, মানে সে তোমার গান হোক, পুতুলের সারল্য হোক, পুতুল যেভাবে কথা বলে, মনের দিক থেকে খুব সরল, সব মিলিয়ে পুরো ব্যাপারটা প্যাকেজ বলতে, মানে বুঝতে সুবিধা হবে, ওই জন্য প্যাকেজ পুরো ব্যাপারটাই। জিনিসটা ভালো লাগলো পুতুলের? স্যারের কোন জিনিসটা ভালো লাগে, মানে স্যারকে আসলে পুতুল এমন একটা মানুষ যে পুতুলকে ভালোবাসবে, তাকেই সে একদম উজাড় করে দেবে আর কি। সেই মানুষটা পুতুলের জীবনে খুব কম আর কি, যে মানুষটা পুতুলকে খুব ভালোবাসে, পুতুলের মতো করে ভালোবাসে, এটা খুব ইম্পর্টেন্ট। পুতুলের মতো করে ভালোবাসতে হবে। তো পুতুলের মতো করে যারা পুতুলকে ভালোবাসে, তারাই পুতুলের কাছে খুবই ইম্পর্টেন্ট আর কি, খুব মানে কি বলবো, ওটাকে খুব মূল্যবান।
একদম শেষ করব, কিন্তু শেষে একটা কথা, এই যে এতটা ভালোবাসা, পুতুলের মতো ভালোবাসা কিন্তু আজ আর হয় না। সত্যি আমরা অনেক মেপে চেপে ভালোবাসি বাস্তবে। একদমই তাই। এবং আমি একটা কথা বলতেই হচ্ছে আমাকে যে এই ধরনের মানুষ যারা হয় তারাই কিন্তু যারা তার মতো করে ভালোবাসবে। যেমন এই কথাটা বলতে গেলে তো আমার ভাইয়ের কথা বলতেই হয় আমাকে। তো যেমন তার কাছে আমি বিশাল একটা জায়গা আর কি, হয়তো অতটা জায়গা আমি ডিজার্ভ করি কিনা জানি না, কিন্তু আমার ভাইয়ের কাছে আমি হলাম গিয়ে একটা গোটা পৃথিবী আর কি। তো সেই কারণে আর কি, তো ওই রকমই আর কি, পুতুলও তো ইটসেলফ ওই রকম টাইপেরই মানুষ। তো এবং পুতুলের মাধ্যম দিয়ে ওই মানুষটাকে মানে আমি তো প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা নিঃশ্বাসে পুতুলের মধ্যে আমার ভাইকে দেখতে পাই, এবং আমি চেষ্টা করি তাকেই পুরোটা মানে তাকেই আত্মস্থ করে তাকেই প্রেজেন্ট করার। তো সেখানে গিয়ে কোথাও মনে হয় যে এই মানুষগুলো এরকমই হয়। এবং বিরল কথাটা বলা ভুল, কারণ একটাই, আমরা যারা সুস্থ স্বাভাবিক এবং সমস্ত দিক থেকে যারা নিজেদেরকে মনে করি যে আমরা সত্যি সুস্থ, আমার মনে হয় আজকালকার সমাজে তারাই অসুস্থ। আর যাদেরকে আমরা অসুস্থ বলি বা যাদেরকে আমরা বলি সো কল্ড হাবলি, মানে আমাকে পুতুলকে তো হাবলি বলা হয়, আমার মনে হয় তাদের গিয়ে কোথাও মস্তিষ্কটা একেবারে সুস্থ। মানে কেন বলো তো, ব্যাপারটা এদের মধ্যে তো কোনো রকম স্বার্থ কাজ করে না। আমরা কাউকে ভালোবাসতে গেলে কিছু না কিছু একটা স্বার্থ থাকেই, সে মানে যে কোনো সম্পর্কের দিক থেকে হোক বা কিছু, আমরা কিছু না কিছু চিন্তা করি যে কি পাবো, ম্যাক্সিমাম তো তাই ভাবি আমরা। কিন্তু এদের মধ্যে কোনো স্বার্থ কাজ করে না, স্বার্থ মানে ছাড়া যাকে বলে আর কি সব কিছু। ওই জন্য আরও মানে পরিষ্কার পুরো ব্যাপারটাই, নির্মল আকাশের মতো। এই ভালোবাসাটা বাড়ুক আরো, এই ভালোবাসাগুলো হোক আমাদের, এটাই আমরা চাই। কিন্তু শেষ করব, পুতুলের গান ভীষণ মিষ্টি, আজকে বরের জন্য গাইতে হবে একটু মিষ্টি মিষ্টি করে একটা, হ্যাঁ একটু মিষ্টি করে আগে তীর্থ স্যারকে একটা কথা বলতে হবে, বলে গাইতে হবে। পুতুল কি গান গাইবো স্যার, তুমি বলে দাও। গাও না, যেটা আমার কথা ভেবে গাওয়া যায়। তোমার কথা ভেবে গান গাইবো, তাহলে ভালোবাসি ভালোবাসি এই সুরে, কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি, ভালোবাসি ভালোবাসি। দিয়ে কেউ থাকতে একদম 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 নিশ্চয়ই। পর্ব আসছে জমজমাট, সকলে অপেক্ষা করে আছে, কি বলবে দর্শকদের? দর্শকদের একটাই কথা বলবো যে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে যেভাবে আমাদেরকে সাপোর্ট করছেন সেভাবে সাপোর্ট করুন, কার কাছে কই মনের কথা দেখুন, কারণ আমরা যতদিন আপনাদের সঙ্গে থাকতে পারবো আমাদের ধারাবাহিকের মাধ্যমে ততদিনই আমরা ভালো থাকতে পারবো। কারণ আমরা শিল্পীরা এটা বিশ্বাস করি, আমরা যতদিন অডিয়েন্সের মাঝখানে থাকতে পারবো ততদিনই আমরা মন থেকে ভালো থাকি। আর আপনারাই আমাদের ঈশ্বর, এটা আমি বিশ্বাস করি, এবং এই বিশ্বাস নিয়ে এতগুলো বছর কেটে গেল আমার, এবং ঈশ্বরের সান্নিধ্যে থাকতে পারলে তো সকলেরই ভালো লাগে। একদম। আপনারাও ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন কার কাছে কই মনের কথা। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।